সিস্টেমের থেকে মানুষের মেনে চলার যে ব্যাপারটা এইখানে গাফিলতিটা বেশি। কারণ এতদিনের সিস্টেমে চলে আসা একটা ট্রাফিক পুলিশের কথা কতটুকু অমান্য করে আমরা এই পুলিশের কাজ করতে গিয়ে বুঝতে পারছি। যেমন হেলমেট ছাড়া আসে এক বাইকে 3 জন, যেই লেনে যাওয়ার কথা না সেই লেনে যায়। আমরা যদি ডানে যেতে বলি বামে যাই, বামে যেতে বলে ডানে যাই। যদি হেলমেটের কথা জিজ্ঞেস করি আপু চুরি হয়ে গিয়েছে। এই যে এই ব্যাপারগুলো এগুলো কিন্তু আমাদের কাজ। আমরা যদি নাগরিক হিসেবে ঠিক হই তাহলে আমাদের সিস্টেমটা ঠিক না ভুল এটা প্রশ্ন আসে না। প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের কার্যকলাপ। আমরা যদি ঠিক হয়ে যাই আমার মনে হয় ভালো হবে। একটা সড়ক হ্যান্ডেল করা বা একটা ট্রাফিক রুলস, মানুষের হেলমেট পরে না, রুলস মানে না, এগুলো অনেক ট্যাকেল দেওয়াটা অনেক টাফ। সেই ক্ষেত্রে আমাদের এটা একটা নতুন অভিজ্ঞতা, আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। এবং আমরা যারা ইউনিভার্সিটিতে এখন পড়তেছি, আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে আমরা করে যাচ্ছি, তোমরা এটা অনুসরণ করবে এবং নেক্সট টাইম তোমরা এই ধরনের কোনো সমস্যা হলে দেশে তোমরা এটাকে আগায় নিয়ে যাবা। এবং এটা একটা অনুপ্রেরণা সবার কাছে। আমাদের বাবা মাকেও বলবো, অভিভাবকদের বলবো, স্যারদের বলবো, ম্যাডামদের বলবো, আপনারা সবাই এগিয়ে আসেন। সবাই যদি নিজেদের জায়গা থেকে সচেতন থাকেন এই দেশটা আর আগের মতো হবে না, কোনো স্বৈরাচার শাসক করতে পারবে না। এই দেশটা আমাদের সবার মিলেমিশে এই দেশটাকে সুন্দর বানাতে হবে, একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের একটু কষ্ট হচ্ছে, আমরা কালকে এখানে ডিউটি করছি সকাল থেকে রাত 8টা পর্যন্ত, আজকেও করতেছি। ইনশাল্লাহ পুলিশ যতদিন না আসবে বা সরকার ঠিক না হবে ততদিন আমরা ইনশাল্লাহ এখানে ডিউটি করে যাবো, কাজ করে যাবো। আমরা দেশের জন্য সব কিছু করবো ইনশাল্লাহ। জনগণ একটা ভালো জিনিস যে জনগণ আমাদেরকে ভালোভাবে নিচ্ছে এবং সবাই খুশি আছে, আমরা মানুষকে সহায়তা করতে সক্ষম আলহামদুলিল্লাহ। মুহূর্তে শিক্ষার্থীরা যে বড় উদ্যোগ নিয়েছে এটা বিশাল ব্যাপার। এটা আসলে এদের কাছে এটা আমি মনে মনে আকাঙ্ক্ষা করতাম এবং এটা বাস্তবে করেছে। খুবই খুশি যে তারা দেশ সঠিকভাবে গড়ে নেওয়ার লক্ষ্যে তারা এইভাবে আস্তে আস্তে যেন উদ্যোগটা গ্রহণ করে সামনে এগিয়ে যায়, এটাই কাম্য করে আমি স্টুডেন্টদের। সব জায়গায় খুব নিয়ম শৃঙ্খলাভাবে খুব সুন্দরভাবে চলতেছে। আমরাও সুন্দরভাবে হয়রানি হচ্ছি না। আগে যেরকম হয়রানি হতাম ট্রাফিক থেকে, সার্জেন্ট থেকে, হয়রানিটা হচ্ছি না। হ্যাঁ, সুন্দরভাবে রাস্তাঘাটে চলতেছি, নিয়ম মেনেই চলতেছি। তাদের নিয়ম খুব ফলো করতেছে, আমরাও ফলো করতেছি এইভাবে। আমাদের দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অস্থিমজ্জা এখন দুর্নীতি, অনিয়ম চলে গেছে। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আমরা দেখতে পাই। প্রত্যেকটা সেক্টরে এমন কোনো সেক্টর বাদ পাবেন না আপনি যেখানে দুর্নীতি নাই। এমনকি একজন মানুষ মারা গেলেও সেইখানেও তার মৃত্যু কার্ড তৈরি করতে গেলেও তাকে ঘুষ দিতে হয়, টাকা দিতে হয়। তো আমরা রোডে ট্রাফিক সিগন্যাল নামার প্রধান কারণ হলো আমরা জানি ঢাকা শহরে প্রচুর মানুষ বসবাস করে, প্রায় 2 কোটির অধিক মানুষের বসবাস ঢাকা শহর। তো এই শহরে প্রতিদিন প্রায় অনেক যানজট লেগেই থাকে। তো এখন পুলিশ বাহিনী তাদের যারা ট্রাফিক কাজে নিয়োজিত ছিল তাদের কর্ম থেকে অব্যাহতি জানাইছে তারা। তো আমরা ছাত্ররা নেমে আসছি। রোডে নামার প্রধান কারণ হলো রোড থেকেই তো আমাদের শুরু, আমরা যে কোনো জায়গায় যাই সবই রোডে। তো আমরা ভাবলাম শুরুতে রোডটাই ঠিক করি, আমরা আশপাশটা পরিষ্কার করতেছি, আমরা আরও কাজকর্ম করতেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই জন্যই সুন্দর কারণ এরা লেখাপড়া জানে, তো এরা লেখাপড়া জানে, এরা শিক্ষিত। আর ওইগুলো তো কেউ কোঠা শ্বশুরের টাকায় চাকরিতে আসছিল, লেখাপড়া জানে না, মূর্খ। ওরা করতো, ওরা শুধু টাকা চাঁদা তোলার জন্য, ওদের কাজটাই ছিল একটা। এখন শৃঙ্খলিত। এদের মতো মানসিকতা যারা আসবে, সে পুলিশ যদি এদের মতো মানসিকতা নিয়ে আসে অবশ্যই এরকম সুন্দর হবে। এখন তো সুন্দর চলতেছি আমরা। এদের কাছে কোনো টুলস নাই, কোনো ইকুইপমেন্ট নাই ট্রাফিক কন্ট্রোল করার, একটা হুইসেলও নাই, বাসিও নাই ছেলেপেলেদের হাতে, তারপরে তো সুন্দর চলতেছে। আজ 2টা দিন চলছে, কোথাও তো এমন বড় দেখিনি। আমরা সারাদিন এই ঢাকাতে ঘুরতেছি, কোথাও বড় ধরনের জ্যাম দেখি নাই, সুন্দর চলছে আলহামদুলিল্লাহ। যদিও আমরা এতটা ট্রেনিং সম্পূর্ণ না, তারপরও যতটুকু হচ্ছে তা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ সবই নিয়ন্ত্রণে আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে এবং হ্যাঁ গাড়িগুলি সব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারছি। আমি আশা করি সব দিক দিয়ে পজিটিভভাবে আমরা দেখছি, এখন সব দিক দিয়েই ভালো।